জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পৌষ মাসের অন্যতম শুভ দিন হচ্ছে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। কারণ এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। আর যেহেতু এই 2026 সাল ভগবান সূর্য নারায়ণের বছর, তাই এই দিনের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। মানা হয় এই পৌষ মাসের এই শেষ কদিন, এই পৌষ পার্বণ চলাকালীন মকর সংক্রান্তি অবধি আমাদের সামান্য কিছু কার্য সারা নতুন বছরকে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয়। শাস্ত্র বলছে যে এই দিন যারা একটু হলেও এই খাবারটি খায়, তারা সারা বছর ঈশ্বরের আশীর্বাদে সুস্থ এবং আয় উন্নতিতে ভরে ওঠে। এছাড়া এই দিনে কিছু কার্যে বন্ধুরা শনির দশা কাটে, মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় তাদের আয় উন্নতি বৃদ্ধি পায়, কাজে সুফল আসে এবং সূর্য নারায়ণ দেবের কৃপায় তাদের দুর্ভাগ্য কাটে, মান সম্মান বৃদ্ধি পায় এবং মহাদেবের কৃপায় তারা বিশেষ ভাগ্যশালী হন। কারণ বন্ধুরা, আগামী 14ই জানুয়ারি এই পৌষ বা মকর সংক্রান্তির দিন পালিত হবে 2026 সালে প্রথম শর্তিলা একাদশী, যা শুরু হচ্ছে বন্ধুরা আগামী 13ই জানুয়ারি মঙ্গলবার দুপুর 3:17 থেকে পরের দিন 14ই জানুয়ারি বুধবার বিকেল 5:52 পর্যন্ত। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন বা মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হবে 2026 সালে প্রথম এই শর্তিলা একাদশী। এবং পারণের শুভ সময় হচ্ছে পরের দিন 15ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6:19 থেকে সকাল 8:30 পর্যন্ত। তাই এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে 2026 সালে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। যেমন এই দিনে সিঁদুরে এই সামান্য জিনিসটি মিশিয়ে দিলে নতুন বছরে তাদের আয় উন্নতি বাড়ে, পরিবারের কল্যাণ হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই সংক্রান্তির দিন তুলসী গাছে কোন সামান্য জিনিসটি বাদলে সেই ব্যক্তির পরিবার থেকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তাদের দুঃখ দারিদ্রতা হরণ করে নেন। এছাড়াই পৌষ সংক্রান্তির দিন যদি কুকুর বা কাককে এই সামান্য জিনিসটি খাইয়ে দিতে পারেন, তো নতুন বছরে বন্ধুরা আপনাদের ওপর শনি বাধা পড়বে না, সকল কাজেই আপনাদের সফলতা আসবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তাই এই দিনে আপনারা কি করবেন, কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, এই দিনে কি আপনারা খাবেন, এই দিনে কি দান করা শ্রেষ্ঠ জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু পুরো দেখবেন। বন্ধুরা, বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো এই মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষে পালন করা হয় এই মকর সংক্রান্তি। এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনকে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বলা হয়। এই বছর মকর সংক্রান্তি অনুষ্ঠিত হবে 14ই জানুয়ারি। এই দিন স্নান ও দানের এক বিশেষ মাত্রা রয়েছে। এই দিন দান করলে জীবন থেকে অনেক বাধা, আর্থিক সমস্যা দূর হয়। তাই বন্ধুরাই মকর সংক্রান্তিতে অবশ্যই কাক ও কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এই খাবারের ফলে আপনার দুর্ভাগ্য তারা নিয়ে নেবে। আর ভিডিওতে আপনাদের বলবো এই দিন কি দান করা সর্বশ্রেষ্ঠ মানা হয়। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হবে তাই এই সময় যদি বন্ধুরা আপনারা নদীতে স্নান বা দান করেন, তো এর পুণ্যের ফল 3 গুণ বেশি পাওয়া যায়। তাই এই সময় বন্ধুরা আপনারা কাক বা কুকুরকে এই একটি খাবার খেতে দিন। এতে আপনার ওপর শনি কৃপা হবে। যদি শনির প্রকোপে আপনার জীবনে কোনো সমস্যা থাকে তাও দূর হবে। এছাড়া অসহায় প্রাণীদের সেবা করার জন্য আপনি পুণ্যের প্রাপ্তি করবেন। তাই অবশ্যই বন্ধুরা এই মকর সংক্রান্তিতে এই কাজটি করুন। এতে আপনাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, যার উপর শনির 7.5 লাগে
তার জীবন তছনছ হয়ে যায়। তাকে 7.5 বছর নানা রকম সমস্যা ভোগ করতে হয়। তাই বন্ধুরা, কালকে আপনারা এই উপায়ের মাধ্যমে এই সমস্যা দূর করতে পারেন। নাম্বার 1, মকর সংক্রান্তিতে রান্নার প্রথম ভাত কাক বা কুকুরকে অর্পণ করুন। সকালে উঠে মাতা পিতা গুরুজনকে প্রণাম করুন। হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা, শিব চল্লিশা ও গীতা পাঠ করুন। এতে আপনার জীবন থেকে শনির 7.5 ম্যাজিকের মতন দূর হবে। নাম্বার 2, কালো কুকুর, কালো গরু, কাককে এই মকর সংক্রান্তির দিন রুটি ও গুড় খেতে দিন। এছাড়াও এই দিনে চাল, ঘি, দই, ময়দা দান করা খুবই উত্তম। এই দিন পারলে গঙ্গা স্নান করে দরিদ্র মানুষদের এগুলি দান করুন। এতে আপনার জীবন থেকে সকল বাধা ম্যাজিকের মতন দূর হবে, পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা। এছাড়াও কালো তিল, সাদা তিল, গুড় আপনারা দান করতে পারেন। এতে গ্রহদোষ, শনি মহারাজের বক্র দৃষ্টি দূর হয়, ফলে জীবনে নেমে আসে অপার সুখ শান্তি। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন ঘি, গুড়, কম্বল, খিচুড়ি, উড়দ ডাল, বিউলির ডাল, তিল, লাল বা হলুদ বস্ত্র, চিনি কোনো গরিব দুঃখীকে দান করলে বা কোনো পশু পাখিকে এই দিনে অন্ন দান করায় মানুষেরা নিজের সাথে সাথে তাদের মৃত পূর্বজের আত্মারও উদ্ধার করে দেয়। ফলে বহু দুর্ভাগ্য এই দিনে কাটে, শনির দশা কাটে, বৃহস্পতির সুফল তাদের জীবনে পড়ে এবং জীবের সেবায় ঈশ্বর অত্যন্তই প্রসন্ন হন। ফলে এই দিনে এই কার্যে তাদের মনোবাসনাও পূর্ণ হতে পারে। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে ভুল করেও কিন্তু আপনারা কাউকে ঝাড়ু, লোহা, প্লাস্টিকের জিনিস, ধারালো জিনিস, সিঁদুর, কোনো আমিষ জাতীয় খাবার বা সন্ধ্যের পর কিন্তু আপনারা টাকা, লবণ, দুধ মানে কোনো সাদা জিনিস কিন্তু কাউকে দান করবেন না বা ধার দেবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে ভুল করেও কিন্তু আপনারা দূরে কোথাও বাড়ি থেকে যাত্রা করবেন না এবং বাড়ি থেকে ভুলেও কিন্তু কাউকে তাড়াবেন না, এমনকি পশু পাখিদেরও। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে স্নান না করে কিন্তু আপনারা কোনো খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা এই দিনে স্নান করে বাড়িতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর আপনারা আরাধনা বা পুজো অর্চনা দিন। পারলে এই দিনে অবশ্যই আপনারা কোনো নদীতে গিয়ে কিন্তু স্নান অবশ্যই করুন, কারণ এই দিনে বহু দেবী দেবতারা নদীতে স্নান করতে আসেন। ফলে সেই জল স্পর্শ করাতে আমাদের বহু দুর্ভাগ্য নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবী দেবতারা আমাদের বাড়িতে এসে আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই সকাল সকাল এই দিনে আপনারা ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ভগবান সত্যনারায়ণ পুজো বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। মানা হয় এই দিনে বাড়িতে ভগবানের পুজো, নাম কীর্তনে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। তাই এই দিনে অন্তত আপনারা একটি আসনে বসে ওম নমো নারায়ণের নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। বন্ধুরা, এই দিন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে 2টো প্রদীপ ধরাবেন, একটি বাড়িতে ঘরের জন্য এবং একটি বাড়িতে তুলসী মঞ্চের জন্য। এরপর আপনারা বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন, যেমন তুলসী মঞ্চে প্রদীপ দেখান, যেমন মায়ের পাঁচালি করেন, সবকিছুই করবেন। এরপর আপনারা বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা সেই ঠাকুর ঘরে একটি আসনে বসিয়ে আপনারা এই 3টি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা আতপ চাল আপনারা এই 3টে জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলো দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তো তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা তাকে সেই দিন দান করবেন। বন্ধুরা, এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমারই ঘরে থেকো মা আলো করে। বন্ধুরা, মানা হয় যে এই দিন এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় এই দিন অন্ন, বস্ত্র, অর্থ যদি কন্যা সন্তানকে দান করা যায় তো জীবনে কখনো এই 3টে জিনিসের আর অভাব থাকে না।
তাই এই দিন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন। বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা কোনো রকম খাবার খাবেন না। তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিন আপনারা কান্না করবেন না, বাড়িতে অযথাই শোক পালন করবেন না। সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না। গাছ নখ চুল দাড়ি এই দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না। কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল, দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন। এবং যদি একদমই আপনারা এই পায়েস রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন। এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন। এবং এই দিনে বন্ধুরা কালো তিলের নাড়ু খেলে শনির দশা কাটে, বাড়িতে খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ হিসাবে দিয়ে খেলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তাদের জীবনে এসে পড়ে। ফলে সর্ব কাজে, ব্যবসায়, যে কোনো কাজে তাদের সুফল প্রাপ্তি হয়, আয় উন্নতি বাড়ে এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হয়। এবং এই সোমবার সংক্রান্তির মহাযোগে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাদের বলেছিলাম যে সিঁদুরে কোন জিনিসটি মিশিয়ে আপনারা সারা বছর ব্যবহার করলে আপনাদের আয় উন্নতি বাড়বে, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা বর্তমানে অনেক নারী
সিঁথিতে সিঁদুর দেয় না, এবং অনেকে তো ডান দিকে তো কেউ বাঁ দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়। কারণ বন্ধুরা, সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের পরা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না, এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা, তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন, এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন, এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন, এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন, সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই, এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে, এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার 1, বন্ধুরা, শাস্ত্রের অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন, তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার 2, বন্ধুরা, যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন, এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন, এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে, তখন সে সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না, এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান, নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক, খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক। কিন্তু বন্ধুরা, এমনটা সম্ভব নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে। সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে, আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয়, কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। নাম্বার 1, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে, বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়। এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন, আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 2, যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায়, তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না। তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন। নাম্বার 3,
যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবের আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে। এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে। নাম্বার 4, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয়, আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন, তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 5, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায়, বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয়, তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। নাম্বার 6, যদি আপনার বাড়িতে একই জায়গায় 3টে টিকটিকি দেখতে পান, তো এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 7, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয়, তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।